এলো পাথারিভাবে এইদিকে এদিকে এবং এগুলো সাইডগুলোতে, এবং এই পাশে মারছিল রড দিয়ে। আর আমার বাচ্চাটাকে এখানে এমন করে মারছে রডগুলো বাসগুলো দিয়ে। আমার নাতির নাম আরফিন মোহাম্মদ, আমার বাড়িতে থাকে। আমি আদর্শে ভর্তি করে দিছি, এখানে লেখাপড়া করে। মারপিট করছে মামুন মাস্টার, অত্যাচার করছে অনেক, অত্যাচারে আমরা বিচার চাই। মাহমুদ, আমি 10ম শ্রেণীতে পড়ি। 22 তারিখ 4 মাস 2024 তখন আমি আনুমানিক সকাল 9টার দিকে স্কুলে যাই, এবং প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন আমাকে ডাকে নিয়ে বলে কেন স্কুল আসেনি। আমি কারণ বলার সাথে সাথে আমাকে এলো পাথারিভাবে মারধর শুরু করে। পরবর্তীতে মারধর শুরু করার পরে আমাকে অফিস রুমে নিয়ে যায়। অনেক থাপ্পড় মারে, কান থেকে রক্ত পড়তেছিল, এখান থেকে আর নাক দিয়ে রক্ত পড়তেছিল, এবং কান দিয়ে শুনতে পারতেছিলাম না, এবং এই চোখের একটু সমস্যা ছিল। এবং পরবর্তীতে আমাকে অফিস রুমে নিয়ে যাই রড দিয়ে এবং কাঠের টুকরা দিয়ে। এই জায়গাগুলোতে অনেকভাবে মারছিল এলো পাথারিভাবে এইদিকে এদিকে এবং এগুলো সাইডগুলোতে, এবং এই পাশে মারছিল রড দিয়ে আর কাঠের টুকরা দিয়ে। এবং পরবর্তীতে আমাকে অনেক হুমকি টুমকি দেয়। আমি পরিচালক আব্দুল্লাহ আল মামুনের কঠোর শাস্তি দাবি করতেছি, এর বিচার চাই আমি। মোহাম্মদ পাঞ্জাব আলী, সহকারী শিক্ষক, বহুদাজি উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও। যে ভিডিওটা আমরা ইতিমধ্যে পাইছি, আমার এই সে ছাত্র, আমার স্কুলের ছাত্র, ক্লাস 10-এর ছাত্র। তো যে ভিডিওটা দেখলাম, সে অমানবিক, সে একটা অত্যাচার করছে ছেলের প্রতি, যেটা একটা শিক্ষক হিসাবে সে করতে পারে না। এটা শাস্তিযোগ্য অপরাধ। আমরা তো ছাত্র পড়াই, আমাদের তো প্রায় 500 স্টুডেন্ট আছে, তা আমরা তো ব্যবহার করি না। এই জন্য কিছু শিক্ষকের জন্য আমাদের গোটা শিক্ষক সমাজ আজ কলঙ্কিত। তো আমি এটার উপযুক্ত বিচার চাই। আমি মোহাম্মদ পারভেজ আলী, আরফিন মাহমুদের চাচা। আমরা জানতাম যে এই নওডাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সুনাম শুনে আমাদের ছেলেকে ওইখানে ভর্তি করে দিয়েছিলাম। তো সে তার নানির বাড়ি থেকে পড়ালেখা করত, এবং গত 22/4/2024 তারিখে ছেলেটাকে 2 দিন স্কুলে উপস্থিত না হওয়াতে আমার ছেলেটাকে এখানে অমানবিকভাবে নির্যাতন করছে, তাকে এলোপাথারি মার দিছে। এটা তারা স্বাভাবিক চালায় দেওয়ার পর আমরা মনে করছি যে এটা স্বাভাবিক একটা তুচ্ছ বিষয়। ছেলেটাকে মারপিট করছে, তার দ্রুত বিচার চাই, এবং তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানাচ্ছি, যেন এরকম নরপশু শিক্ষক নামের কলঙ্ক সমাজ থেকে দূরীভূত হয়ে যায়। এটাই সরকারের কাছে আমার কামনা। আমি মোহাম্মদ কামাল মোস্তফা, আরফিন আমার নাতি হবে। ছেলেটা খুব সহজ সরল, লেখাপড়া খুব মনোযোগী, তার ভালোর জন্য তাকে নওডাঙ্গা রেসিডেন্সিয়াল আদর্শ কলেজ স্কুলে ভর্তি করায় কোচিংয়ের জন্য। কিন্তু তার স্যার আল মামুন, প্রধান শিক্ষক, এইভাবে যে মারপিট অমানবিকভাবে করছে,
এখানে আমার জীবনে আমি কোনোদিন চোরকে ওইভাবে কাঠ এবং লোহার রড দিয়ে কখনো পিটাইতে দেখি নাই। এটাই হচ্ছে আমার জীবনের প্রথম দেখা। এইটা কঠোর বিচার দাবি করতেছি এলাকাবাসী হিসেবে আমি। এই ধরনের শিক্ষক যেন বাংলাদেশে আর পুনরায় পুনরাবৃত্তি না হয়, এটার আমি কঠোর শাস্তি দাবি করছি। আমার বাচ্চাটাকে এখানে অমন করে মারছে, রোডগুলো বাসগুলো দিয়ে। ওর নানি ওর নানার সাথে সবাই গেছিল, কিন্তু ওদেরকে আমার ভাইটাকে মারার জন্য খুব উত্তেজিত। মনের এটা আমি বিচার করছি। অনেকগুলো ছোঁয়াকে আহত করে, কিন্তু কেউ কিছু করতে পারে না।